নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা এই নেপালে ট্যুরিস্ট আসেন ঘুরতে, ওনারা কিন্তু ওই যে সাধু বাবারা থাকেন না মন্দিরে, ওনাদের সঙ্গে সেলফি তোলেন, আর সেলফি তোলার পর ওনাদেরকে কিন্তু প্রণামই দেয়। আর এদিকে দেখো, এই আমাদের মাসির মজাদার দৃশ্য দেখলাম, তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। যখন এরকম ডান্স করছিল না, আমারও কিন্তু খুব হাসি পাচ্ছিল। তো যাই হোক, চলো সেই মার্কেটে আজকে তোমাদেরকে নিয়ে যাই, আর সেখানে গিয়ে কি কি পাওয়া যায় বা কেমন দাম সব কিছুই দেখতে পাবে। আগের ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম, আজকে আমি সেখান থেকেই শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছ ওই যে খুব সুন্দর সুন্দর ভজালি বা ছুরি যেগুলোকে বলে, এগুলো কিন্তু এই খোলা মাঠের মধ্যেই বিক্রি হচ্ছে, কোনো রকম সরকারি পারমিশন ছাড়াই। এখানে এরকম খোলা বিক্রি হয়, আর এইগুলোকে নেপালি ভাষায় খুকরি বলে। যাই হোক, এই যে এখানে যে মুখোশ বা মাস্কগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যখন নেপালিদের ধর্মীয় অনুষ্ঠান হয়, ওনারা কিন্তু এই মুখোশগুলো পরে নৃত্য করে। এখানে দেখো, এই যে ভাইয়া একটা গোছগাছ করছে, এই সব বস্তা টস্তা দিয়ে এর ভেতরে রেখে ওই জিনিসপত্রগুলো রাখতে হয় সাবধানে, না হলে ভেঙে টেঙে যেতে পারে। হ্যাঁ, বারিশ আয়ো, তো এই কারণে জানছো, বলছে বৃষ্টি আসছে তো ওই জন্য আর কি গুছিয়ে নিচ্ছি, চলে যাবো। हाँ घर तो मेरो इंदो चौक में। इंदो चौक? हाँ। कति? हाँ, कति बजे आउँछ भैया? ও সকালে 6টা থেকে বিকেলে 7টা পর্যন্ত বসে। তা এখন ওনারা গোছগাছ করে নিচ্ছে, বৃষ্টি আসছে, না হলে আর একটু থাকতে, এখন তো 6টা বাজে मात्र। हाँ यो हम घूमने आयो, त्यही कारण म भिडियो बनायो। ओ इन्द्रचोकमा, इन्द्रचोकमा म बस्छु। काम तो मेरो हस्बैंड सुनको काम गर्छु। ठीक छ भैया। हाँ, ওই দাদা ভাই এখন সব কিছু গোছগাছ করে গুছিয়ে ঢাকা দিয়ে রাখবে, কারণ বৃষ্টি আসছে, মেঘ করে আছে, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তো সব ভিজে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য দেখছি কতগুলো বস্তা কাপড় এই সব দিয়ে ওই প্যাকেট করে আর বাক্সের ভেতরে রাখছে। আর উনি আমাকে জিজ্ঞাসা করছেন যে তুমি এখানে কোথায় থাকো, আর আমি বললাম ইন্দ্রচোখে থাকি। আর তুমি কি কাজ করো? তা আমি তো কোনো কাজ করি না, আমার হাজব্যান্ড কাজ করে, সেটাই বললাম। তো এখানটা দেখতে পাচ্ছ আজকে অতটাও ভিড় বলে মনে হচ্ছে না, যদিও বৃষ্টির টাইম, কিন্তু শনিবার স্যাটারডে এখানে ছুটি থাকে, সেই কারণে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর বিকেল টাইমটা তো ওখানে সবাই বসে চা কফি টফি খায় বা আরও অন্যান্য নাস্তা টাস্তা করে। তারপর পেছন সাইডটা দেখতেই পাচ্ছ, ওখানে বড় বড় রেস্টুরেন্ট হোটেল সব কিছুই আছে, বিভিন্ন রকমের খাবার দাবারও পাওয়া যায়। তো শনিবারে ভিড় হয়, অন্যান্য দিন অতটা ভিড় হয় না। क्या प्राइस? कितना देना होगा? ज्यादा नहीं बोला, देना कितना होगा? सिर्फ लेने का दाम बोला, देने का दाम बोला, और ये जाने का दाम बोला। ये 1500 बढ़िया सा नेपाली करेंसी बता रहा हूँ, 1500। मुझे आपको फिंगर ऐसा करना पड़ेगा, हाँ पकड़ना नहीं। दो है मिला के देना, नहीं आया, आएगा आएगा, देखिए टाइट कर कितना देना? এই ভদ্রমহিলার হাতে যে বোলটা ছিল, ওই বোলটার নাম তোমরা কি কেউ জানো?
ওটার যদি নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওটার নাম হচ্ছে মেডিটেশন বোল। ওর ভেতরে জল নিয়ে আর হাতে কি বলবো তালুর মধ্যে রেখে আর ওই ছোট্ট যে ডান্ডিটা আছে লাঠির মতোটা ওইটা দিয়ে গোল গোল করে ঘোরাতে হবে। ঘোরানোর পর একটা স্পন্দন বা আওয়াজ উৎপন্ন হয়, আর কিছুক্ষণ ওইটা ঘোরানোর পর তারপরে যে জলটা ওর ভেতরে দেওয়া থাকে ওই জলটাকে খেয়ে নিতে হয়। আর ওটা খাবার পর শরীরের পক্ষে খুব ভালো, রোগ জ্বালা এইসব হয় না বলে নেপালিরা। আমি একটা আন্টিকে জিজ্ঞাসা করছিলাম তো উনিই বললেন এই কথাগুলো। তো এদিকে দেখো কত রকমের জিনিসপত্র আছে, এগুলো তো তোমাদের দেখালাম। এখানে তো বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতেই পাচ্ছ, তো তার মধ্যে আমার চোখে পড়লো খুব সুন্দর সুন্দর দেখো ছোট্ট ছোট্ট যে কচ্ছপগুলো বা শঙ্খ, এগুলো কিন্তু আমাদের বাড়ির ভেতরে যে ঠাকুর মন্দির থাকে বা ঠাকুর ঘর থাকে তার কাছে রাখা হয়, এগুলো শুভ বলে মানা হয়। নেপালিরাও কিন্তু এগুলো খুবই মানে। এখানে প্রায় বাড়িতে কিন্তু ওই সব জিনিসপত্রগুলো দেখা যায়। দেখো বৃষ্টি তো হচ্ছে, আর এখানটা না আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, প্রচণ্ড ভিড়। इधर आइए। आपको नाम बोलिए। प्रतीक्षा সরকার। ওই বোনের নাম হচ্ছে প্রতীক্ষা সরকার। এই বোনও ব্লগ বানায়, বলছে আমি তো পড়াশোনা করি আর বিছানে একটু ব্লগ বানাই, আমারই মতো আর কি। আমি পড়াশোনা করি না, তবে আমিও বিছানে ব্লগ বানাই। তো যাই হোক, এখন দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে বৃষ্টিটা আমারও ভালো লাগে। কী বলো তো, বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যায়। দূরে দেখো এই আন্টিটাকে এত বৃষ্টির মধ্যেও বিক্রি করছে, আর এদিকে একটা দেখো এই আন্টিটাকেও দেখো সবজি নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে, আর ওই আন্টিটা কিছু বিক্রি করছে। কত বৃষ্টি হচ্ছে দেখো ঝমঝমিয়ে, তার মধ্যেও বসে আছে। সত্যি নেপালি যে মহিলারা হয় খুবই কষ্ট করে ওনারা। এত বৃষ্টির মধ্যেও দেখো ওই আন্টিটাকে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে ব্যবসা বাণিজ্য করছে। সত্যি নেপালি মহিলাদের জীবন অনেক কষ্টের। যারা বিশেষ করে গ্রামের বাড়ি থেকে এসে কাঠমান্ডু বা শহরের মধ্যে আছেন, ওনাদের পাহাড়ি যে জীবন এর থেকে আরও কঠিন। তাই এখানে এসে ছোট ছোট যে ব্যবসা বাণিজ্যগুলো করে মনে হয় ওনাদের একটু উপকৃত হয়। বৃষ্টির কারণে আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, তো এখানে দেখলাম যে জিনিসগুলো ওখানে মার্কেটটায় বিক্রি হচ্ছিল। এখানে দেখো ওই রকম জিনিস এই দোকানটাতেও আছে, তাদেরকে একটু দেখায়। দেখো কত মোটা মোটা রুদ্রাক্ষ, খুব সুন্দর লাগছে। দেখো কৃষ্ণ ঠাকুরটাকে, এখানে আছে রাধা কৃষ্ণ, আরও অনেক মূর্তি আছে। এদিকেও আছে রুদ্রাক্ষ। দোকানের ভেতরটা দেখো কত জিনিস আছে, ওখানেও যেগুলো বিক্রি হয় এখানেও কিন্তু এই দোকানটার মধ্যেও সব কিছু বিক্রি হচ্ছে। ওই যে হাতের ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, এটা 250 দাম আছে। এখানে মোটামুটি সব জিনিসেরই দাম একটু বেশি। এই দেখো এটা কিসের মালা বলো তো, এটাকে দেখলে কিন্তু ভয় লাগবে।
कोई मोल भाव नहीं है। नहीं मोल भाव नहीं लगे, अब विदेशी का रेट थोड़ी देगा दीदी, नेपाली रेट लगाएगा। आपको चाहिए तो विदेशी के लिए अलग है ना भैया। हाँ। और ये लोकल वाला का अलग है। हाँ। अब विदेशी से वही चीज 1000 रुपये में बिकेगा। हाँ हम लोग 1000 कहेगा 700-800। एक पीस कहाँ से बेच देंगे हम लोग। नहीं नहीं, जैसे वो लोग भी ले जाता है, लगाने के लिए ले जाता है, बेचने के लिए। एक पीस कहाँ बेच, हम लोग चाहते हैं कुछ यहाँ आए तो लेके जाएं, बस इतना ही सोच के लेते हैं। कोई कम नहीं। देखो এখানে শাখা नहीं मिला के लगा देगा, आप चाहिए तो ले लीजिए। ये शाखा जोड़ी को कितना भैया? ये हाँ 350 पड़ेगा, ये शंख का जोड़ी। ये तो सस्ता ही है ना। शंख, हाँ शंख। नहीं शंख नहीं, सस्ता लग रहा है ना। हाँ শাখাটা মনে হচ্ছে একটু সস্তাতেই দিচ্ছে। साइज इसमें है, सब साइज। এগুলো দেখো, এগুলো কি ট্রি নাকি? ये रेगुलर पहन सकते हैं। हाँ हाँ, वो सब पहनने के लिए है। এগুলো সব ব্যাসলেট, কি জানি ব্যাসলেট না, এগুলো একটা কি নজর কাঠির মতো কি একটা বলে, এগুলো হাতে পরার खाली यही জন্য। दो ठो। ये गणेश जी का प्राइस ये है। ये आपका 3000 पड़ेगा। দেখো ছোট্ট একটা শিবজি। আর এই দাদা কিন্তু সত্যি কথাই বলেছে দাদা ভাই, যে আমরা ট্যুরিস্ট যখন আসে তাদেরকে একটু বেশি দামে বিক্রি করি, আর যারা এমনি লোকাল কাস্টমার তাদেরকে কিন্তু আমরা ওই দামে বিক্রি করি না। এখানে অনেক কিছু রয়েছে। এগুলো এগুলো মনে হচ্ছে চাবি টাবি রাখার জন্য। कौन वाला दिन? बस जो हम बाप से मांग रहे हैं एक ही चीज। ये रुद्राक्ष कितना करके भैया? वो हाँ। बुद्धा चित्ता है, थोड़ा सा जाने दीजिए प्लीज। रुद्राक्ष नहीं है, ये रुद्राक्ष नहीं है। बुद्धा चित्ता है। अच्छा এটা रुद्राक्ष नয়, আমি তো জানতাম रुद्राक्ष ये बाहर वाला है सब। ये कितना का प्राइस कितना? हाँ ये हाँ 500 रुपये 3500 और 500। 500 और वो बाहर वाला रुद्राक्ष। हेरी हेरी है दीदी। अब जितना सानो लेंगे उतना महंगा पड़ेगा, और जितना किलो लेंगे उतना सस्ता पड़ेगा। इसका कति मुख चाहिए? 5 मुखी हो, सब 5 मुखी। সবই 5 মুখ। বলছে জিনিস দেখে দেখে দাম আর কি, যত ছোট হবে তার দাম একটু বেশি, যত বড় হবে তার দাম একটু কম হবে। আর এগুলো সবই কিন্তু 5 মুখী रुद्राक्ष। ये कितना का? ये आपको 400 रुपये लगा देगा। इतना सस्ता? 400 रुपये। क्यों उधर से तो ये ओरिजिनल ओरिजिनल है, ओरिजिनल। नेपाली दाना नहीं है, इंडोनेशिया का है ये। इंडोनेशिया का। नेपाली वाला दाना ठूलो ठूलो मिलता है, वो सस्ता है। हाँ नहीं सस्ता के बाद नहीं, वो उधर पशुपतिनाथ है ना, वो ठुलो पशुपतिनाथ, उधर तो बहुत महंगा वाला है ना, मांगो कितना बोलता है वो 50,000 60,000। वो तो दाना का बोलता है, दाना का। दाना का हमारे पास भी है दाना, वो जैसे 11 मुखी और मुखी। हाँ हाँ हमारा एक भाई आके लिए एक रुद्राक्ष ले लिया, उसको तो 4,500 ले लिया। वो उधर दाना महंगा पड़ता है। हाँ हाँ एक अभी 11 मुखी है आपका, ये लगभग 10,000 रुपये पड़ेगा। हाँ एक पीस का। एक दाना का, एक मुखी का होता, वो खाली 5 मुखी है ना। हाँ ये 11 मुखी है, ये 9 मुखी है। मुखी के हिसाब से महंगा, आपको खाली 5 मुखी 6 मुखी सस्ता मिलेगा। और छोटा छोटा जो जैसे आपका 14 मुखी, अब हम ही एक साहू को अपने दिया था। 14 मुखी 17,000 में। 17,000 में एक दाना। 14 मुखी भी होता है? होता है। मालूम नहीं है तो हमको तो ढेर तो बनावटी मिलता है, बनावटी काट के वैसे सुपर बुल से टाच के बना देते हैं। वो वाला वो नेचुरल जो रहेगा वो मालूम दे देगा। তার মানে বলছে যত অরিজিনাল হবে আর যত মুখী বাড়বে তার দামটাও মনে হচ্ছে বেশি হবে, যেন বলছে 17 ज़्यादा करके बनावटी ये बिकता है, सस्ता हो रहता है। जैसे 14 मुखी लेंगे आपको बनावटी वाला 300 रुपये 400 रुपये पड़ता है, वही 2500-3000 में वही बेच देते हैं। साइज के हिसाब से छोटा बड़ा साइज, जितना बड़ा साइज लेंगे उतना महंगा पड़ेगा, जितना छोटा लेंगे वो थोड़ा दाम पड़ेगा। वही तो हम टीवी पे एक बार देख रहा था, वो एक माला था है ना, वो 50,000 बोला था उसको। हाँ अब
ओरिजिनल जैसे मुखी पूरा, जैसे आप 8 मुखी 9 मुखी लेंगे तो महंगा माला पड़ेगा, खाली 5 मुखी 6 मुखी सस्ता मिलता है बस, हाँ। और सब मुखी महंगा मिलेगा। ये आपका फसल कितना दिन का? हैं? ये आपका फसल कितना दिन का? ये दुकान? ये हाँ दुकान तो अभी हमारे साहू का है, हम चला रहे हाँ हैं। हाँ हाँ। फिर कितना दिन का? ये हमारा अभी 5 महीने हुआ। 5 महीने? हाँ, ये पहले साहू था, उसमें चला रहा था, अब हाँ। मेरे को दिया चलाने के हाँ लिए। हाँ, ठीक है ठीक है। और ये शंख होता है ना, ये किस काम का लगता है ये? तो बजाने के लिए रखते हैं, कोई शो के लिए रखता है। ये बजाने के लिए? हाँ, ये बजता है? बजता है। बजता है। किसको प्राइस कहती है? ये हाँ 1100 रुपये पड़ेगा। हाँ, और देखने में भी अच्छा है। ये चांदी का कि ऐसे ही? नहीं, मेटल का, व्हाइट मेटल। मेटल का। এই দেখো একটা ছোট্ট গণেশজি, কি সুন্দর লাগছে, কিউট। এখানে অনেক কিছু আছে। তো এই দাদা ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আমি একটু একটু ভিজেও গেছি। আর এটা হচ্ছে বলছে 5-6 মাস উনি নিয়েছেন। তার আগে ওনার যে সাউজি মানে হচ্ছে সেঠজি ছিল, মানে যে দোকানদার তার ছিল, তারপর ওনাকে দিয়েছে। উনি এই দোকানটা এখন মানে চালাচ্ছে। তো খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। তো থ্যাংক ইউ সো মাচ। চলো আমি এবার যাই, অনেকটা অন্ধকার হয়ে গেছে, আমাকে আবার যেতে হবে। কেউ मार्केट में कति बजे आउँछ? सुबह 6 बजे आता है इधर। हाँ, 7 बजे ओ इधर 7 बजे आता है। हाँ और फ्लैक्स लैक हो जाता है, हाँ चाय शाय पीगा हाँ। और मनी करेंगे हम। इसको प्राइस कितना? ये छोटा छोटा गणेश जी और फ्लावर ऑल 250। हाँ ऑल 250 বলছে সবগুলোই কিন্তু 50-তে। বাকি তো আরও অন্যান্য সব গোছ করে দিয়েছে, দেখার মতো আর কিছু নেই, কারণ ওনারাও তো चाहे तो गाइस लोग को भी बोल दो 100 का 200 में देंगे आपको। বলছে যদি তোমার সাবস্ক্রাইবের যদি কারো কিছু লাগে তাহলে বলে দাও। 100 का 200 देंगे आपको। हाँ বলছে 100-এর জিনিস 200-এ দেবো। हाँ, बसंतपुर आइए, इधर से देख देख के बोलिए। हाँ बसंतपुर आइए, हाँ। सामान खरीदिए, हाँ हम मिला के देंगे आप लोग को, होलसेल प्राइस में देंगे। বলছে যে তোমরা বসন্তপুরে আসো আর হচ্ছে জিনিসপত্র নিয়ে যাও, আর তোমাদেরকে আমি হোলসেল রেটে দেবো। आप लोग बंगाली है? हाँ हिंदी नेपाली सब कुछ आता है। सब आता है आपको? हाँ हाँ हमको सब कुछ आता है। आपको नेपाल कैसा लगा? नेपाल तो बहुत अच्छा है। अच्छा है। हाँ हम लोग तो इंडिया नहीं जा रहा है। हाँ क्यों नहीं जा रहा है? इंडिया अच्छा है। हाँ जाना चाहिए ना घूमने। हाँ, हमारा दीदी है ना, वो कल को भेज देंगे इंडिया। अब कल आज पैसे दिखने जा रहा है दीदी जी, हाँ और हम कल हम इंडिया जाएंगे। বলছে আজকে আমার দিদি খুব রেগে গেছে। हमारा दीदी अच्छा है, बसंतपुर में सबको चेक होता है इधर। দিদি রেগে গেছে বলে দিদিকে একটু কি বলবো তেল পালিশ করছে আর কি। বলছে দিদি রেগে গেছে আমার উপরে। गरीब लोग को भी खाना खाता है होटल में, है ना दीदी? दीदी कुछ बोलिए तो। दीदी कुछ नहीं बोल रहे हैं। दीदी का माइंड खराब हो गया अभी। নেপালি में নেপালি में ही बोल। এই যে দিদি দেখাচ্ছে, বলছে এইটা দেখাও কত সুন্দর, ওই জন্য একটু দেখাচ্ছি। তো এদিকে দেখো ওই দাদা ভাই আর দিদি ভাইয়ের সঙ্গে অনেক কিছু হাসি মজার গল্প হলো। আর ওই দাদার দোকানে মোটামুটি মানে দিদি ভাইয়ের দোকানে যা কিছু ছিল ওই ব্রেসলেট ট্যাসলেট ছোটো ছোটো মানে যে কোনো জিনিস নিলেই 50 টাকার মধ্যে পাওয়া যাবে। তো ওই রকমই সেম ব্রেসলেট হয়তো সেই দোকানটায় তো দেখলে যে 250 টাকা, এখানে বলছে 50 টাকা, জানি না। তো যেখানে যেমন সেরকম দাম। এখন আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে বিশাল মার্কেটে। এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুর নিউ রোড বা বিশাল মার্কেট। এখানে সব রকমের সোনা রূপা চাঁদি ডায়মন্ডের গহনা পাওয়া যায়। এই শোরুমগুলোতে
মানে সোনা বা ডায়মন্ড, চাঁদি, ইন্ডিয়ান, নেপালি সব রকমের কালেকশান কিন্তু আছে। তবে প্রাইসটা অনেক বেশি। যারা নেপাল ঘুরতে আসবেন ভাবছেন বা কিছু বাড়ির জন্য সোনা, ডায়মন্ড বা চাঁদির জিনিস নিয়ে যাবেন, তাদের ক্ষেত্রে বলি এখানে কিন্তু যা কিছু এইগুলো হচ্ছে জুয়েলারি। যা কিছু মানে সোনার গহনা টহনা যা কিছু আছে, যেটাই আপনি কিনতে যাবেন আপনাকে 3 ডবল ট্যাক্স দিয়ে মোটামুটি নেপালি মানিতে দিতে হবে। তো সেই জন্যই বলছি যে সাধারণ যারা কারিগর যাদের কাছে বানানো হয় তারা কিন্তু এতটা দাম নেয় না। এনারা কিন্তু তাদের মানে যারা বানায় তারা যতটা দাম নেয় তার থেকে কিন্তু 3 ডবল দাম এনারা নেয়। সেই জন্যই বলছিলাম যারা সোনা বা রূপা, ডায়মন্ড গহনা কিনতে চান তো তারা অবশ্যই কেনার আগে বিচার বিবেচনা করে কিনবেন। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর রূপার কালেকশান আছে, বিভিন্ন রকমের নেপালি, ইন্ডিয়ান সব রকমের ডিজাইন কিন্তু এখানে পাওয়া যায়। আর এই যে পুরো মার্কেটটায় বীজখানে যে রোডটা, রোডের দুপাশেই কিন্তু সোনা, রূপা, ডায়মন্ডের শোরুম। এই শোরুমগুলোতে যে কোনো গহনার ক্ষেত্রে আর প্রাইস কিন্তু একই, সেই ইন্ডিয়ান হোক আর বাঙালি, অবাঙালি বা ফরেনার যার ক্ষেত্রেই হোক দাম কিন্তু বা প্রাইস একই পড়ে। এখানে কিন্তু ওই জামা কাপড় বা কসমেটিক জিনিসের মতো বিদেশিদের কাছ থেকে কম বেশি দামে বিক্রি হয় এরকম কিন্তু না। সোনার ক্ষেত্রে প্রাইসটা নেপালি আর বাঙালি, অবাঙালি সবার ক্ষেত্রে একই প্রাইস। এই যে সুন্দর সুন্দর মঙ্গলসূত্রগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে নেপালি ভাষায় তিলরি বলে। এইগুলো 3 কালারের হয়ে থাকে সাধারণত, গ্রিন, রেড আর ব্ল্যাক। তবে নেপালিদের খুবই পছন্দের কালার হচ্ছে গ্রিন আর রেড। আর এই মঙ্গলসূত্রগুলো হচ্ছে কিন্তু নেপালি কালেকশন, দেখতেও খুব সুন্দর লাগে। এছাড়াও নেপালিদের আর একটা মঙ্গলসূত্র আছে, সেটা এই যে মঙ্গলসূত্রের মার্কেটটা না, এই পোতের মার্কেটটা আলাদা একটা মার্কেট আছে। তো তোমরা চাইলে আমি ওখানে একদিন একটা ব্লগ বানাতে পারি যদি কমেন্ট করো। আর ওই যে মঙ্গলসূত্রগুলো না কেমনভাবে পড়ে জানো তো, আমরা যেমন আমাদের হিন্দুদের যেমন সেই ব্রাহ্মণ বাড়িতে দেখবে ব্রাহ্মণদের পইতে হয় না, কাঁধের এক সাইড থেকে অন্য সাইডে থাকে, এরা কিন্তু ওই রকমভাবে মঙ্গলসূত্র পরে, দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। তো আমি একদিন তোমাদেরকে ওই যে জুয়েলারি মঙ্গলসূত্রগুলো সেইগুলো একদিন দেখাবো। আমরা সাধারণত জানি যে মঙ্গলসূত্র গলায় পরা হয়, কিন্তু এনাদেরকে দেখেছি ওই কাঁধের কাছ থেকে, মানে খুব লম্বা থাকে তো মঙ্গলসূত্রটা, কাঁধের কাছ থেকে মানে কোমরের কাছ পর্যন্ত কিন্তু ওই মঙ্গলসূত্রগুলো পরা হয়, মানে ঝুলিয়ে থাকে। তো আমিও দেখে একটু অদ্ভুত হয়েছিলাম প্রথম। তো যেখানে যেমন কালচার সেখানে তো তেমনই পড়তে হবে। যাই হোক, দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশান তোমাদের দেখালাম। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে এই মার্কেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই সোনার মার্কেট। এটার নাম তো আগেই বলেছি, নিউ রোড বিশাল মার্কেট। এই মার্কেট থেকে এবার আমি যাব হচ্ছে ইন্দ্রচোক, আর ইন্দ্রচোকে গিয়ে তোমাদের আমি একটা ড্রেস দেখাবো। যে মানে যে ছেলেরা বিয়ের সময় এই ড্রেস পরতে চাও তার জন্য এই ড্রেসটা, দেখে বলো তো কেমন লাগছে। আর তোমরা যদি চাও এই রকম ড্রেস কিন্তু নিয়ে গিয়ে নেপাল থেকে বিয়েতে পরতে পারো। তো চলো তোমাদের একটু ভালোভাবে দেখায় ড্রেসটা কেমন। নেপালিরা এই ড্রেসটা কিন্তু বিয়ের সময় পরে, মানে শাদি করার সময়। তো তোমাদের কার কার পছন্দ হয়েছে আমাকে বলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।